তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। আবারও কিন্তু বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি। তো এই নিম্নচাপ আপাতত কোন দিকে যেতে পারে, কোথায় কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিস্তারিত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওকে সম্পূর্ণ দেখে যাবেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নিম্নচাপটি কিন্তু রয়েছে শ্রীলঙ্কা এবং মাদুরাই পাদুচেরি এই সাইডটা করে, এবং এর গতিবেগটা যদি দেখে নিই বন্ধুরা, ম্যাক্সিমাম কিন্তু 52 থেকে 53 কিলোমিটার গতিবেগে একটা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে এটা ঘূর্ণিঝড়, কোনো রকম ঘূর্ণিঝড় হবে না। তো এটা কিন্তু একটা নিম্নচাপ, মানে খুব গভীর একটা নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি। তো একটু বৃষ্টি মোড়ে যেও দেখিয়ে দেবো কোথায় কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আমরা যদি একটু বৃষ্টি মোড়ে যাই এবং সেখান থেকে দেখে নেব যে নিম্নচাপটি কোথায় কোন দিকে যেতে পারে। তো চলুন সময়টা যদি একটু প্লে করে দিই। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে পূর্ব ভারতের দিকে এগিয়ে যাচ্ছে, বিশেষ করে এদিকে পাদুচেরি, তারপর চেন্নাই, নাগাপাত্তানাম, পাদুচেরি, বিশাখাপাত্তানাম, চেন্নাই, নাল্লোর এই অঞ্চলগুলিতে কিন্তু নিম্নচাপটি যাচ্ছে। এবং দেখুন বন্ধুরা, বুধবার দুপুরের দিকে কিন্তু এদিকে তাঞ্জাভুর, পাদুচেরি, চেন্নাই এই জায়গাটাতে কিন্তু একবার পুরোপুরিভাবে কিন্তু এটা আছড়ে পড়বে, যার জেরে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। ম্যাক্সিমাম পাদুচেরিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে 9 থেকে 10 মিলিমিটার। এবং বঙ্গোপসাগরে যদি আমরা দেখি বন্ধুরা, দেখুন বঙ্গোপসাগরের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে ম্যাক্সিমাম 17 থেকে 18 মিলিমিটার। সময়টা আরেকটু প্লে করে দেবো এবং দেখে নেবো এটা বাংলার উপর কোনো রকম সম্ভাবনা আছে কি না। তবে আমরা যে এই নিম্নচাপের ফলে একটু দিকে বাংলার আবহাওয়াটা যদি একটু দেখে নিই, তো দেখুন বন্ধুরা, বাংলা আবহাওয়া কিন্তু পরিষ্কার। তবে এই নিচে দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে একটা জলীয় বাষ্প ঢুকছে, মানে জলীয় বাষ্প টানছে এই নিম্নচাপটি, যার জেরে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো দেখুন বন্ধুরা, এই মুহূর্তে তাঞ্জাভুরে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি প্রায় 19 থেকে 20 মিলিমিটার। এবং শ্রীলঙ্কার এই উপকূলবর্তী অঞ্চলে যদি দেখি আমরা, এখানে থাকছে প্রায় 25 থেকে 26 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা। তো চলুন সময়টাকে আরেকটু প্লে করে দিয়ে দেখা যাক পরবর্তী সময় এই যে এটা কোন দিকে যেতে পারে। তো বন্ধুরা দেখুন, এখানে তাঞ্জাভুরে বৃষ্টির সম্ভাবনা দেখুন একবার কতটা বৃষ্টির পরিমাপ বেড়েছে। এখানে প্রায় কিন্তু 50 মিলিমিটার পর্যন্ত কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা বেড়েছে, মানে প্রচুর পরিমাণে একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে তাঞ্জাভুরের অঞ্চলটিতে। তাছাড়া পাদুচেরি, চেন্নাই, নাল্লোর এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ভারী রকম বৃষ্টি চলবে। তার সঙ্গে বিজয়ওয়াড়া এই অঞ্চলটা কিন্তু খুব একটা বৃষ্টি হবে না, হালকা। তার সঙ্গে এদিকে হচ্ছে বেঙ্গালুরু, কোয়েম্বাটোর, তার সঙ্গে এদিকে হচ্ছে তামিলনাড়ু এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে। চলুন সময়টাকে যদি আরেকটু প্লে করে দিই। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপ কিন্তু বাংলার উপর কোনো রকমভাবে যাচ্ছে না। তো বন্ধুরা, এই যে এই নিম্নচাপ কিন্তু বাংলার দিকে যাচ্ছে না, এটা সরাসরি বঙ্গোপসাগর থেকে মধ্য ভারত হয়ে আবার কিন্তু যে আরব সাগরে মিশে যাচ্ছে। তো বন্ধুরা, এই নিম্নচাপটি যাওয়ার পর, মানে এটা নিষ্ক্রিয় হওয়ার পর আবার কিন্তু নতুন করে একটি নিম্নচাপ আসছে। তো সেটা একটু দেখিয়ে দেবো। দেখুন, এই নিম্নচাপের ফলে কিন্তু শুক্রবার পর্যন্ত এই প্রত্যেকটি অঞ্চলে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে, বিশেষ করে বেঙ্গালুরু, তামিলনাড়ু, চেন্নাই, পাদুচেরি, তাঞ্জাভুর, কোয়েম্বাটোর, শ্রীলঙ্কা এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপকভাবে একটা বৃষ্টি চলবে। এবং দেখুন, এইদিকে ইতিমধ্যে কিন্তু আবার একটা নিম্নচাপ তৈরি হচ্ছে। তো সেটা একটু দেখিয়ে দেবো নিম্নচাপটি কবে তৈরি হচ্ছে। আমরা যদি দেখি বন্ধুরা, আমরা কিন্তু শনিবার থেকে, মানে শুক্রবার রাত 10টা থেকে কিন্তু আমরা এটা তৈরি হতে এটা দেখতে পাচ্ছি। এবং সময়টা যদি একটু প্লে করে দিই, তো এটা কিন্তু শনিবারে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এটা একদম মানে খুব শক্তি সঞ্চয় করে নিচ্ছে। এবং সেই শক্তির ফলে কিন্তু এটা আবারও এগিয়ে আসছে এই দিকে। তো আগে যে নিম্নচাপ, সেই নিম্নচাপের ফলে কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু এখনও বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে শনিবার 14 তারিখ সন্ধ্যে 7টার দিকে, বিশেষ করে মাদুরাই, বেঙ্গালুরু, এদিকে শ্রীলঙ্কা এইগুলি কিন্তু একটা ব্যাপকভাবে বৃষ্টি চলবে। যদি একটু দেখে দিই বৃষ্টির পরিমাপটা, তো থাকছে 7 থেকে 7.5 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে আমরা এই নিম্নচাপটির ওপর একটু নজর রাখবো, দেখে নেবো এটি পরবর্তী সময়ে কোন দিকে যেতে পারে, কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো এটা এই নিম্নচাপের ফলে কিন্তু শনিবার রাত থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু একটা ব্যাপকভাবে কিন্তু বৃষ্টি চলবে। এবং আমরা একটু সময়টাকে প্লে করে দিই। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু আস্তে আস্তে এইদিকে এগাচ্ছে, এটাও কিন্তু আস্তে আস্তে পূর্ব ভারত দিকে মানে এগিয়ে আসছে। তো দেখুন, এটা কিন্তু সোমবারে কিন্তু বন্ধুরা দেখুন, সোমবারে সকালের দিকে কিন্তু শ্রীলঙ্কা, এদিকে মাদুরাই এই অঞ্চলগুলো কিন্তু একটা হালকা ছিটাফাটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এবং সময়টা যদি একটু প্লে করে দিই, তো সোমবার 10টার পর বৃষ্টি একটু বাড়বে, বিশেষ করে এদিকে চেন্নাই, নাল্লোর এবং পাদুচেরি এই অঞ্চলে বৃষ্টিটা একটু বাড়বে। এবং বঙ্গোপসাগরে যদি বৃষ্টির কন্ডিশনটা দেখে নিই, তো বঙ্গোপসাগরের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে ম্যাক্সিমাম কিন্তু 19 থেকে 20 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। চলুন সময়টাকে আরেকটু যদি প্লে করে দিই, তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু দেখুন বন্ধুরা, সোমবার
বৈকালের দিকে কিন্তু এটা পুরোপুরিভাবে এদিকে হচ্ছে শ্রীলঙ্কা এবং উপরের দিকে থাকছে এদিকে নাল্লোর, চেন্নাই, পাদুচেরি এই অঞ্চলগুলিতে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু পৌঁছে যাচ্ছে, যার জেরে কিন্তু একটা ব্যাপকভাবে বৃষ্টি চলবে সোমবার 16 তারিখ বৈকাল 4টা থেকে বা দুপুর থেকে। এবং সময়টা যদি আরেকটু প্লে করে দিই তো দেখুন বন্ধুরা, এই তাঞ্জাভুরের এই পার্শ্ববর্তী অঞ্চলে দেখুন একটু কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। ম্যাক্সিমাম কিন্তু 24 থেকে 25 মিলিমিটার কিন্তু আমরা বৃষ্টি এখানে দেখতে পাচ্ছি। তো সময়টাকে যদি আরেকটু প্লে করে দেখা হয় তো দেখব বৃষ্টিটা কোন দিকে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু মঙ্গলবার 17 তারিখ বৃষ্টি কিন্তু উপর দিকে উঠছে আমরা দেখতে পাচ্ছি। তো এই নিম্নচাপের ফলে বাঙালি কোনো রকম প্রভাব পড়বে নাকি সেটাও যদি একটু দেখে নেব। তো আমরা দেখতে পাচ্ছি বাংলা কিন্তু এর কোনো রকম প্রভাব পড়ছে না, তবে বিশাখাপত্তনম এদিকে হচ্ছে নাল্লোর, চেন্নাই, পাদুচেরি এই অঞ্চলটার মধ্যে কিন্তু নিম্নচাপগুলি এই অঞ্চলটার মধ্যে কিন্তু বৃষ্টিটা হচ্ছে এই নিম্নচাপের ফলে, দুটো যে নিম্নচাপ। তো আরেকটু সময়টা প্লে করে দেবো এবং পরবর্তী সময়ে দেখে নেবো এটা কোন দিকে যায়। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এইটা কিন্তু মানে প্রচুর এরিয়া জুড়ে কিন্তু এর বৃষ্টিটা হচ্ছে, বিশেষ করে বেঙ্গালুরু, চেন্নাই, তামিলনাড়ু এবং এদিকে বিজয়বাড়াতে কিন্তু খুব একটা বৃষ্টি হবে না, হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা। কিন্তু নাল্লোর, পাদুচেরি, চেন্নাই এগুলো ব্যাপকভাবে বৃষ্টির লক্ষণ থাকছে মঙ্গলবার 17 তারিখ। এবং আমরা যদি সময়টা আরেকটু প্লে করে দিই তো বন্ধুরা দেখুন বৃষ্টির কিন্তু যে নিম্নচাপ সেই নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে আরও সাগর দিয়ে চলে যাচ্ছে আবারও। তো আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু আস্তে আস্তে কিন্তু ওপর দিকে উঠতে আমরা দেখতে পাচ্ছি। তো আরেকটু যদি বৃহস্পতিবার, শনিবার 19 তারিখ পর্যন্ত যদি দেখে নিই তো সেখানে কি কন্ডিশন ধরা পড়ে। তো বন্ধু দেখতে পাচ্ছি এই নিম্নচাপটাই কিন্তু আবারও আগের নিম্নচাপের মধ্যে কিন্তু আবার যে আরব সাগরে মিশে গেল, মানে যে দুটো নিম্নচাপ দেখালাম সেই দুটো নিম্নচাপের জেরে কিন্তু এই বেঙ্গালুরু, মাদুরাই, চেন্নাই, পাদুচেরি, তামিলনাড়ু, হায়দ্রাবাদ, এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিটা দেখতে পাচ্ছি। বিশাখাপত্তনমে কিন্তু একটা হালকা রকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, তবে বাংলাদেশে কিন্তু কোনোরকমভাবে বৃষ্টি আমরা সম্ভাবনা কিন্তু দেখতে পেলাম না আপাতত। এবং বঙ্গোপসাগরের কন্ডিশন মোটামুটি এখন পরিষ্কার। তো সময়টা যদি আরেকটু প্লে করে দিই বৃহস্পতিবার 19 তারিখ পর্যন্ত যদি আমরা দেখে নিই তো আর কোনোরকম কিছু ধরা পড়ছে কি না। তো বন্ধুরা দেখুন বৃষ্টি কিন্তু এই অঞ্চলটার মধ্যেই থাকছে আমরা দেখতে পাচ্ছি। তো ইতিমধ্যে কিন্তু বঙ্গোপসাগর একদম পরিষ্কার, তাছাড়া আমরা কিন্তু কোনোরকম কিছু দেখতে পাচ্ছি না, মোটামুটি পরিষ্কার। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ওয়েদারের লেটেস্ট আপডেট জানতে হলে। আমরা কিন্তু বঙ্গোপসাগরের মধ্যে কিছু দেখতে পেলে বা কিছু ধরা পড়লে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তো তার জন্য আপনাদেরকে চ্যানেলটিকে ফলো করে রাখতে হবে, সাবস্ক্রাইব করতে হবে।